গ্যাজেট প্রকাশিত পে স্কেল বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকের পর আজ বিকেলে সরকারি প্রজ্ঞাপন জারি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত দাবি অবশেষে বাস্তবে রূপ পেতে চলেছে। গতকাল পে স্কেল বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকের সফল আলোচনার পর আজ বিকেলে সরকারি কার্যালয় থেকে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার ঘোষণা এসেছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং তাৎক্ষণিকভাবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনবে। নতুন গঠিত পে স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রতিনিধি, অর্থনীতি বিশেষজ্ঞ এবং নতুন সরকারি খাতের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকে মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়: বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা, নতুন স্কেলের গ্রেড ও ধারা নির্ধারণ এবং প্রজ্ঞাপন প্রকাশের সময়সূচি। কমিটির সভাপতির মতে, এই বৈঠক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা নিশ্চিত করেছি যে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে। তারেক রহমান বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন। তিনি বলেন, আমাদের সরকারের প্রাথমিক অগ্রাধিকার হবে পে স্কেল বাস্তবায়ন করা, যাতে দেশের সকল চাকরিজীবী তাদের ন্যায্য বেতন ও সুবিধা সময় মতো পেতে পারেন। তিনি আরও বলেন যে এক্ষেত্রে কোনো বিলম্ব বা জটিলতা গ্রহণযোগ্য নয়। তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে বিশেষ ধন্যবাদ জানান, যাদের প্রচেষ্টা ও উদ্যোগের কারণে পে স্কেল নিয়ে কাজ ইতিমধ্যেই এগিয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন যে নতুন পে স্কেল কার্যকর হলে চাকরিজীবীরা তাদের আর্থিক নিরাপত্তা ও কর্মপ্রেরণা অর্জনে আরও শক্তিশালী হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন কাঠামো সমন্বিত করা হবে এবং নির্ধারিত গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি প্রদান করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্কেলের মাধ্যমে সরকারি খাতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর্মচারীদের মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নতুন স্কেল কার্যকর হওয়ার পর বকেয়া দাবি ও অনিয়মিত বেতন প্রদানের বিষয়গুলো সমাধান করা হবে। বিশেষ সরকারি কর্মকর্তার প্রতিক্রিয়ায় দেখা গেছে, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই পে স্কেল ঘোষণার তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে একজন সিনিয়র কর্মকর্তা জানান, আজকের প্রজ্ঞাপন আমাদের জন্য একটি মাইলফলক। দীর্ঘদিন ধরে বকেয়া দাবি থাকলেও সরকারের এই পদক্ষেপ আমাদেরকে আশা জাগিয়েছে। অন্যদিকে তারেক রহমান সংবাদ সম্মেলনে বলেন, নতুন পে স্কেল দেশের আর্থিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সরকারি খাতের কর্মচারীদের জন্য ন্যায্য। আমরা বিশ্বাস করি এটি দেশের অর্থনীতি ও সরকারি খাতের কার্যকারিতা উন্নত করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি খাতের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে আরও জানা গেছে, প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পে স্কেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্য নিয়মিত নিরীক্ষা করা হবে। এতে কোনো ধরনের অসামঞ্জস্য বা ত্রুটি রোধ করা সম্ভব হবে। এছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং প্রজ্ঞাপন বাস্তবায়নের প্রক্রিয়ায় কোনো ধরনের বিভ্রান্তি হয় তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল পরবর্তী সকল নিউজ সবার আগে পেতে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মমুখী মনোভাব বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মানও উন্নত হবে। এটি সরকারের প্রতিশ্রুতিকে কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে। তারেক রহমান বৈঠকের শেষে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব না ঘটে এবং কর্মকর্তাদের আস্থা ও স্বার্থ রক্ষা করা হয়। তিনি বলেন, এই পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের প্রশাসনিক কাঠামোর সমৃদ্ধি, কর্মপরিসরের উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। আজ বিকেলে প্রকাশিত প্রজ্ঞাপন দিয়ে
আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের সূচনা হলো। এটি দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি হিসেবে ধরা হচ্ছে, যা দেশের সরকারি খাতের ন্যায্যতা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।